এই পৃথিবীতে আমাদের সফলতা আমাদের মস্তিষ্কের পরিমাপ থেকে নির্ধারিত হয় না। প্রত্যেকটা মানুষের সফলতা নির্ধারিত হয় তার চিন্তা ভাবনার পরিমাপ থেকে। হ্যালো, আমাদের চিন্তা দ্বারাই নির্ধারিত করে আমাদের সফলতা অথবা আমাদের ব্যর্থতা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ব্রেইনের সাইজ সমান। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ব্রেইনের পাওয়ার সমান। বিল গেটসের ব্রেইনে আল্লাহ যতটুকু সক্ষমতা দিয়েছেন একই সক্ষমতা আল্লাহ আমাদের ব্রেইনেও দিয়েছেন। বারাক ওবামার ব্রেইনে আল্লাহ যে সক্ষমতা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, একই সক্ষমতা আল্লাহ আমাদের ব্রেইনে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবের ব্রেইনে আল্লাহ যে সক্ষমতা দিয়েছেন একই সক্ষমতা আল্লাহ আমাদের ব্রেইনে দিয়েছেন। আনোয়ার এইচ রয়্যাল রানা স্যারের ব্রেইনে আল্লাহ যে সক্ষমতা দিয়েছেন একই সক্ষমতা, একই ক্ষমতা, একই পাওয়ার আল্লাহ আমার ব্রেইনেও দিয়েছেন। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? তাদের সাথে আমাদের পার্থক্য হলো ভাবনায় বা চিন্তায়। বিল গেটসের সাথে আমার ব্রেইনের কোনো পার্থক্য নাই, বিল গেটসের সাথে আমার পার্থক্য হলো চিন্তায়। আনোয়ার এইচ রয়্যাল রানা স্যারের সাথে আমার ব্রেইনের কোনো পার্থক্য নাই, তার সাথে আমার পার্থক্য হলো চিন্তায়। সে চিন্তা করে 2030 সালে এক্সিলেন্ট ওয়াল হবে ওয়ার্ল্ডের নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আর আমরা এই কোম্পানি থেকে স্টার হব, এইটাও অনেকে চিন্তা করতে পারি না। হ্যালো, এখানে অনেকগুলা মানুষ আছেন, এক একজনের চিন্তা এক এক রকম। কেউ চিন্তা করে আমার মাসে 20,000 টাকা হলেই চলবে, আবার কেউ চিন্তা করে আমার মাসে 1 লাখ টাকা ইনকাম করা লাগবে, আবার কেউ চিন্তা করে আমার মাসে 5 লাখ টাকা ইনকাম করা লাগবে, আবার কেউ চিন্তা করে আমাকে সফলতার সর্বোচ্চ জায়গায় যেতে হবে। এক একজন মানুষের, এখানে বসে থাকা মানুষগুলার পার্থক্যের জায়গা ব্রেইনে নয়, এখানকার মানুষের প্রত্যেকটা মানুষের ব্রেইনের সক্ষমতা সমান, পার্থক্য হলো চিন্তায়। পার্থক্য কোথায়? তাহলে আপনার সফলতা অথবা আপনার ব্যর্থতা ডিপেন্ড করে আপনার চিন্তা ভাবনার উপর। আমরা মোবাইল তো ইউজ করি নাকি? মোবাইলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আছে যেটার নাম হলো প্লে স্টোর। নাম কি? প্লে স্টোর। এই প্লে স্টোরের ভিতরে লক্ষ লক্ষ অ্যাপস আছে। ওই সকল অ্যাপস কিন্তু আমি ইনস্টল করি নাই, আমি ওইটা ইনস্টল করেছি যেটা আমার প্রয়োজন বা যেটা আমার ভালো লাগে। এখানে অনেক ভালো ভালো অ্যাপসও আছে, আবার অনেক খারাপ খারাপ অ্যাপসও আছে। ইয়েস অর নো? এমন অ্যাপস আছে যে অ্যাপস দিয়ে আপনি একদম কোরআন শরীফকে আপনি বাংলা অর্থ সহ তর্জমা সহ পড়তে পারবেন। আবার এমনও অ্যাপস আছে যে অ্যাপসে গেলে আপনি মেয়েদের নোংরা নোংরা ছবিও দেখতে পাবেন। এমন অ্যাপস আছে যেটা দিয়ে আপনি টিকটক করতে পারবেন, গেমস খেলতে পারবেন। অনেক ধরনের অ্যাপস আছে, এক একজন মানুষ এক এক ধরনের অ্যাপসকে ইনস্টল করে থাকে। ইয়েস অর নো? এই মোবাইলে যেমন প্লে স্টোর আছে, আমাদের ব্রেইনের মধ্যে একটা প্লে স্টোর আছে যেখানে লক্ষ লক্ষ অ্যাপস আছে। সকল অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করি না। আমি যা চিন্তা করি আমার ব্রেইন ওই অ্যাপসটা ইনস্টল করে। আমি যদি চিন্তা করি আমি মাসে 20,000 টাকা ইনকাম করলেই খুশি, আমার ব্রেইন ওই অ্যাপসটা ইনস্টল করে, যেই অ্যাপস আপনাকে আইডিয়া জেনারেট করে কিভাবে মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যখন 20,000 টাকা ইনকাম করার পরিকল্পনা করেন, এবার ব্রেইন আইডিয়া দেয় তুমি ওই কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করো, ওই কোম্পানিতে অ্যাপ্লাই করো, গার্মেন্টসে যাও। ইয়েস অর নো? আপনি যদি চিন্তা করেন আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব, আমি 1 লাখ টাকা ইনকাম করতে চাই, আপনার ব্রেন ওই অ্যাপসটা ইনস্টল করবে যেই অ্যাপস আপনাকে কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম করা যায় আপনার ব্রেন থেকে ওই আইডিয়াগুলো জেনারেট করবে। আপনি যদি চিন্তা করেন আমি স্টার হতে চাই, তাহলে আপনার ব্রেন ওই অ্যাপসটা ইনস্টল করবে যেই অ্যাপস আপনাকে আইডিয়া জেনারেট করবে কিভাবে কাজ করে স্টার হতে হয়। আপনি যদি চিন্তা করেন আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে চাই, তাহলে আপনার ব্রেন 1 কোটি টাকা ইনকাম করার আইডিয়া আপনাকে জেনারেট করবে। আপনি যা চিন্তা করেন ব্রেন আপনাকে ওই আইডিয়াই জেনারেট করে। আনোয়ার এইচ রয়্যাল রানা স্যার তিনি চিন্তা করেন এক্সিলেন্ট ওয়াল হবে ওয়ার্ল্ডের নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি।
এখন তার ব্রেইন তাকে কোন ধরনের আইডিয়া জেনারেট করে, কিভাবে কাজ করলে এই কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি হবে, এটার জন্য তার ব্রেইন তাকে আইডিয়া জেনারেট করে। আমাদের ব্রেইন অল টাইম আমাদেরকে আইডিয়া দেয়। কি ধরনের আইডিয়া দেয়? আমি যেই ধরনের চিন্তা ভাবনা করি। একজন চোর, সে চুরি করবে, তার ব্রেইন তাকে আইডিয়া দেয় কিভাবে চুরি করলে দক্ষতার সাথে চুরি করতে পারবে। একজন নেশাখোর, সে নেশা করে, তার ব্রেইন তাকে আইডিয়া জেনারেট করে তার নেশা করার টাকাটা কোথায় থেকে সে ম্যানেজ করবে। Yes or no? একজন ব্যক্তি, সে এই কোম্পানি থেকে সফল হতে চায়, তার ব্রেইন তাকে আইডিয়া জেনারেট করে কিভাবে কাজ করলে সেখান থেকে সফল হতে পারবে। আমি যা চিন্তা করি আমার ব্রেইন অল টাইম জেনারেট করে আইডিয়া। এখন প্রশ্ন হলো, আমি যদি সফলতার চিন্তা করি, ব্রেইন সফল হওয়ার আইডিয়া জেনারেট করবে। আমি যদি ব্যর্থ হওয়ার চিন্তা করি, আমার ব্রেইন আমাকে ব্যর্থ হওয়ার আইডিয়া জেনারেট করবে। হ্যালো, আপনি যদি ব্যর্থ হওয়ার চিন্তা করেন, নেগেটিভ চিন্তা করেন, আপনার ব্রেইন আপনাকে নেগেটিভ এনার্জি তৈরি করবে। আমাদের ব্রেইনটা হলো, আগের দিনের কিছু রাজা বাদশাহ ছিল, তাদের কিছু উচিত ছিল, সারাদিন বাতাস করত, আর রাজা যা বলতো তাকেই বলতো কি, জি হুজুর। রাজা সত্য বললেও বলতো জি হুজুর, মিথ্যা বললেও জি হুজুর, সঠিক বললেও জি হুজুর, ভুল বললেও। আমাদের ব্রেইনটা একই ভাবে কাজ করে। আমরা যা চিন্তা করি আমাদের ব্রেইন তাকেই বলে জি হুজুর। ব্রেইন শুধু জি হুজুর বলেই থেমে থাকে না, এইটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইন এনার্জি ক্রিয়েট করে, ব্রেইন আইডিয়া ক্রিয়েট করে। আপনি যদি চিন্তা করেন যে এটা আমার পক্ষে সম্ভব না, আমার দ্বারা এটা হবে না, চেষ্টা তো আর কম করি নাই, অনেকগুলা মানুষের কাছে গিয়ে শেয়ার করছি, কেউ জয়েন করে নাই, ব্রেইন বলে জি হুজুর এটা আপনার দ্বারা হবে না, এটা আপনার প্রেস্টিজের সাথে যায় না, সবার দ্বারা সবকিছু হয় না, আপনি তো চেষ্টার কম করেন নাই, কতজনের কাছে গেছেন। ব্রেইন এবার আপনার এটাকে সমর্থন করে, আপনি কেন পারবেন না, ব্রেইন অনেকগুলা যুক্তি, অনেকগুলা আইডিয়া আপনাকে শেয়ার করবে। আপনি যদি চিন্তা করেন এটা আমার প্রেস্টিজের সাথে যায় না, ব্রেইন কি বলে, জি হুজুর এটা আপনার সাথে যায় না। ব্রেন শুধু জি হুজুর বলে থেমে থাকে না, আপনি কেন ব্যর্থ হবেন এটার অনেকগুলো আইডিয়া আপনার ভিতরে ঘোরায়। এবার আপনার কাজের শক্তি হারিয়ে যায়, এনার্জি হারিয়ে যায়, আপলাইন ফোন দিলে আর ফোন রিসিভ করেন না। আবার আপনি যদি চিন্তা করেন এটা অবশ্যই আমার দ্বারা সম্ভব, অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি এখান থেকে সফল হব, একজন ব্যক্তিও যদি এখান থেকে সফল হয় সেই একটা ব্যক্তি আমি হব, ব্রেন বলে। এবার ব্রেন কি বলে, জি হুজুর অবশ্যই আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব, সফল হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে। আপনি যদি চিন্তা করেন আমি অবশ্যই পারবো, ব্রেন শুধু জি হুজুর বলে থেমে থাকে না, কেন পারবেন, কিভাবে পারবেন, ব্রেন একটার পর একটা আপনাকে আইডিয়া জেনারেট করতে থাকে। এই পৃথিবীতে যারা সফল হয়েছে অথবা যারা ব্যর্থ হয়েছে, এই সফলতা এবং ব্যর্থতা ডিপেন্ড করেছে তার মনোভাব বা চিন্তা ভাবনার উপর। আপনি যদি চিন্তা করেন আমি পারবো, ব্রেইন বলে জি হুজুর। ব্রেইনের ক্ষমতা কি, অসীম, তার কাছে অসম্ভব বলে কিছু নাই। আপনি যখন চিন্তা করেন আমি পারবো, ব্রেইন বলে জি হুজুর। ব্রেইন তার সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করে আপনাকে সফল করার জন্য। আপনি যদি চিন্তা করেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, ব্রেইন বলে জি হুজুর। ব্রেইন তার সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করে আপনাকে ব্যর্থ করার জন্য। হ্যালো, তাহলে আপনি যদি চিন্তা করেন আমি পারবো না, আপনি কি রাইট নাকি রং? রাইট। আপনি যদি চিন্তা করেন আমি পারবো না, আপনি রাইট, কারণ আসলেই তখন আর পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ব্রেন কাজ করছে আপনাকে ব্যর্থ করার জন্য। তাহলে আপনি কিভাবে পারবেন? ব্রেনকে আপনি মেসেজ দিয়েছেন কি আমি পারবো না, ব্রেন বলতেছে জি হুজুর।
এবার ব্রেইন কাজ করতেছে আপনার পারার জন্য না না পারার জন্য? তাহলে ব্রেইন যখন আপনি না পারার জন্য কাজ করবে, আপনি আর পারবেন কিভাবে? আবার আপনি যদি চিন্তা করেন অবশ্যই আমি পারবো, আমার দ্বারাই হবে, ব্রেন কি বলে? তাহলে আপনি কি রাইট নাকি রং? রাইট। তার মানে আপনি যদি চিন্তা করেন আমি পারবো না, অথবা চিন্তা করেন আমি পারবো, উভয় ক্ষেত্রেই আপনি সঠিক। আপনি যদি বলেন আমি পারবো না, আপনি রাইট। আবার আপনি যদি বলেন আমি পারবো, আমি রাইট। আপনি যা চিন্তা করেন আপনার ব্রেন ওইটাকেই বাস্তবায়ন করবে। তাহলে আমাদের সফলতা অথবা আমাদের ব্যর্থতা ডিপেন্ড করে আমাদের চিন্তার উপর।